প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, আজ বাংলাদেশের কবিতার আকাশের অন্যতম প্রধান কবি শামসুর রহমানের জন্মদিন। আর তাঁরই জন্ম জয়ন্তীতে সনাধিতির তাকে বিনম্র শ্রদ্ধা নিবেদনের ক্ষুদ্র প্রয়াস হিসেবে এই ছোট্ট আয়োজন, এই ছোট্ট ফেসবুক লাইভ। তো আপনারা যে যেখান থেকেই বুকতার বাংলাদেশের হৃদয় দেখছেন, সকলকেই স্বাগতম। বরাবরের মতো আজকেও আমাদের সাথে খুবই গুণী গুণী এবং বরেণ্য কিছু শিল্পীবৃন্দ আছেন, সকলেই পরিচিত মুখ। গতকালকেও তাদের অসাধারণ পরিবেশনা শুনেছেন আপনারা, মন্ত্রমুগ্ধের মতো। আমরা যারা আয়োজক, আমরাও মন্ত্রমুগ্ধের মতো স্টুডিওর পেছনে বসে শুনেছি। এটা আসলে পরম পাওয়া, এরকম সরাসরি শুনতে পারি তাদেরকে। তো যাই হোক, আমরা একটু কুশল বিনিময় এবং পরিচয় পর্ব সেরে আসি। প্রথমে আমার ডান পাশে আছে প্রিয় মানুষ, প্রিয় মুখ, আবৃত্তি শিল্পী দিলারা নাহার বাবু আপা। তিনি আছেন সম্ভবত কানাডা থেকে। এবং এরপরেই আছেন আরেকজন প্রিয় মানুষ, সাংগঠনিক ব্যক্তিত্ব, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান। তিনি সম্ভবত চট্টগ্রাম থেকে। এবং আমার নিচেই আছে আরেকজন আমার প্রিয় আবৃত্তি শিল্পী এবং সাংগঠনিক ব্যক্তিত্ব শামস মিঠু ভাই, প্রিয় মানুষ। তারপরেই আছেন আরেকজন সাংগঠনিক ব্যক্তিত্ব এবং বরেণ্য আবৃত্তি শিল্পী কাজী মাহতাব সুমন। এবং শেষে আছে বরাবরের মতো, প্রত্যেক দিনের মতো, আমাদের আয়োজনের প্রধান সঞ্চালক জেসমিন বন্যা আপা। তো যাই হোক, আমি আর কথা দীর্ঘায়িত করব না, চলে যাচ্ছি প্রিয় মানুষদের কাছে কুশল বিনিময়ের জন্য। বাবু আপা কেমন আছেন এবং শ্রোতা দর্শক সকলের সাথে আপনার কুশল বিনিময় করুন। ধন্যবাদ সৌরভ, খুব ভালো আছি। আজ 23শে অক্টোবর, আমাদের প্রিয় কবি, বাংলার কবি কবি শামসুর রহমানের শুভ জন্মদিন। আমার একবার এই এক জীবনে বিরল একটা সৌভাগ্য হয়েছিল তার কাছে কবিতায় একটি সার্টিফিকেট পাবার। তিনি তার সৃষ্টিশীলতা দিয়ে আমাদের কাছে রেখে গেছেন অনেক কিছু। তার এই অনবদ্য সৃষ্টিশীলতা দিয়ে আজ আমরা কিছুটা সমৃদ্ধ হব, কিছুটা তার সাহসী উচ্চারণ আমাদের কণ্ঠে নিয়ে আমরা আবারও এগিয়ে যাব। কবি, তুমি যেখানেই থাকো, তোমাকে শুভ জন্মদিন। এবং আমার সঙ্গে আজ যারা আছেন, আমার বন্ধুরা এবং আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, তাদের সবাইকে কবির পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা। ধন্যবাদ বাবু আপা। আমরা কুশল বিনিময়ের জন্য চলে যাচ্ছি প্রিয় মানুষ, প্রিয় মুখ রাশেদ ভাইয়ের কাছে। রাশেদ ভাই কেমন আছেন এবং সকলের সাথে কুশল বিনিময় করুন। অনেক ধন্যবাদ সৌরভ আপনাকে। আমি ধন্যবাদ জানাই সনাধিতি সবাইকে, জেসমিন বন্যা সহ যারা আছেন তাদের সকলকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা, ভালোবাসা। একই সাথে স্ক্রিনে আমার সাথে সহশিল্পী হিসেবে যে মানুষগুলো রয়েছেন তাদের সকলের প্রতিও আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। যে দর্শকরা আজকের এই আয়োজনটি এখন দেখছেন, আপনারা পাশে আছেন, পাশে থাকবেন, এই কামনাই আমার সবসময়। শুধু এটুকুই বলবো, কবি শামসুর রহমান বাংলা কবিতার প্রধানতম মানুষ, প্রধানতম ব্যক্তি। শামসুর রহমানের কবিতার ভেতরে যদি আমরা ডুব দিই তাহলে দেখব একটা বিষয়, সেটি হচ্ছে এই বাংলার ইতিহাসের প্রতিটি বাঁক এবং প্রতিটি বাঁকের সামাজিক এবং রাজনৈতিক বিশ্লেষণ আমরা পেয়ে যাই তার কবিতার ভেতরে। আমরা যদি একটু চোখ বন্ধ করে 52 দিকে তাকাই তাহলেও দেখব সেখানে শামসুর রহমানের কবিতার আছে। আমরা যদি একইভাবে 66, 69, 71 স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরকম তারপর যেমন একটি বড় ঘটনা আমাদের সবসময় মনে হয় যে নূর হোসেনকে নিয়ে তার লেখা কবিতাটি, যার কবিতার শিরোনামটি আজকের অনুষ্ঠানের শিরোনাম করা হয়েছে। এখানে হয়তো আমরা ব্যবহার করেছি এই নামটি, শামসুর রহমান তার বুক জুড়ে, বুক তার বাংলাদেশের হৃদয়, এটা শামসুর রহমানকেই উদ্দেশ্য করেই ব্যবহার করা। কিন্তু শামসুর রহমান এই বাক্যটি লিখেছিলেন নূর হোসেনকে নিয়ে। তাই বললাম, এই যে নূর হোসেনের সময়ের যে ঘটনা, মাস্টারদাকে নিয়ে তার লেখা, বঙ্গবন্ধুকে নিয়ে তার লেখা,
69, 71, 52 ভাষা নিয়ে তার লেখা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তার যে ভূমিকা, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে তার যে বলিষ্ঠ ভূমিকা, এগুলোই আমাদেরকে সবসময় শামসুর রহমানকে সামনে এগিয়ে রাখে। আমরা যখন সাম্প্রদায়িকতা বিরোধী যে কোনো আন্দোলনে যুক্ত হই, আমরা যখন অসাম্প্রদায়িক চেতনার কথা বলি, আমরা যখন শ্রেণীহীন সমাজের স্বপ্ন বুকে ধারণ করি, তখন এই শামসুর রহমানের কবিতাগুলোই আমাদের আশ্রয়ের জায়গা হয়ে দাঁড়ায়। কবি শামসুর রহমানের জন্মদিনে তার প্রতি ভালোবাসা জানিয়ে আমি একই সাথে দর্শকদের প্রতিও ভালোবাসা জানাই। আপনারা সবাই পাশে থাকবেন এই কামনা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাশেদ ভাই। আমরা চলে যাচ্ছি কুশল বিনিময়ের জন্য প্রিয় আরেকজন মানুষ, সুমন ভাই। সুমন ভাই, আজকের আয়োজনে সকলের সাথে কুশল বিনিময় করুন এবং আপনি কেমন আছেন সেটাও জানতে চাই। আমি ধন্যবাদ জানাচ্ছি সোনাদিদিকে। প্রথমেই গতকালও ছিলাম সোনাদিদির সঙ্গে, জেসমিন বন্যা এবং তানজিদ সৌরভ, যে চমৎকার মানে বিষয়ভিত্তিক যে অনুষ্ঠান করা, সেই অনুষ্ঠানের মজাটাই আলাদা হয় এবং একটা দায়বদ্ধ থাকে। আমরা কবিতার মানুষ যারা কবির কবিতা নিয়ে পড়ি, মানে এটা এমন একটা ব্যাপার, দেখা যাচ্ছে যে কবির কবিতা আবৃত্তি করে যাচ্ছি কিন্তু কবিকে ওভাবে মনেও রাখছি না। বিষয়টা আসলে মানে নিজের কাছেই কখনো কখনো আমরা অনেকেই, আমি নিজেও ভুলে যাই অনেক সময়। তো সেই জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সোনাদিদিকে মনে রাখার জন্য বিষয়টি এবং মনে রেখে আয়োজন করার জন্য। এবং যেহেতু গতদিন আমরা ছিলাম, তাই সোনাদিদি সহজেই আমাদেরকে আজকেও যুক্ত করে নিতে পেরেছে। এর জন্য আমি নিজেই ধন্য মনে করছি নিজেকে, যে শামসুর রহমানের কিছু কবিতা আজকে আমি উচ্চারণ করতে পারবো এই ভেবে যে কবির প্রতি আমার দায়বদ্ধ। রাশেদ সবগুলো কথাই বলে গেছেন। শামসুর রহমান বাংলা সাহিত্যের একজন অন্যতম মানুষ। আমাদের যে বাঙালির যে সমাজ ভাবনা, বিশেষ করে নগর জীবন, শামসুর রহমান একজন পরিপূর্ণ নাগরিক কবি বলা চলে। নগরের অবস্থান থেকে তিনি প্রান্তিক জনপদ বাংলার সকল স্তরকে তিনি দেখেছেন এবং একজন নাগরিক মানুষের যে পরিমিতি বোধ, তার কাব্যচর্চায় সবটুকুই আমরা উপস্থিতি দেখতে পাই। এবং শামসুর রহমানকে ভালো করে পড়তে গেলে দেখা যায় যে মানে এটা মানে এমন একটা ফল ভারে অবনত একটি বৃক্ষ। আমি শামসুর রহমানকে যখন গভীর ভাবে পড়ি তখন দেখি এরকম খুব নত, খুব আনত, খুব বিনয়ী। এখনকার মানে কি সবসময় কবিদের মধ্যে যে এক ধরনের উত্তেজনা থাকে, শামসুর রহমান কিন্তু তার ব্যক্তিক আচরণে কখনোই, আমার মনে হয় না আর কি, যারা মিশেছেন তারা আরো ভালো বলতে পারবেন, যে কখনো উচ্চকণ্ঠে কারোর সঙ্গে একটি কথা বলেছেন। খুবই বিনয়ী এবং অমায়িক এই মানুষটি, কিন্তু কবিতায় তার যে সমাজ, তার একটা পরিপূর্ণ মানুষ হিসেবে তার মানুষের যত রকম মানবিক বোধ আছে সেগুলো তার কণ্ঠে উঠেছে। এবং আজকে বুকতার বাংলাদেশের হৃদয়, এই কথাটি একদম পরিপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে, বাংলাদেশের সকল দুর্যোগপূর্ণ মুহূর্তে শামসুর রহমান তার অবস্থান ব্যক্ত করেছেন, সেটা কবিতা হয়ে উঠেছে এবং সেটা সবার ভাষা হয়ে উঠেছে, অমর হয়ে গেছে। কিছু কিছু কবিতা, একজন কবির এক জীবনে একটি, দুটি, তিনটি কবিতাই যদি মানে সবার কণ্ঠে চলে যায়, তখন কিন্তু তিনি অমর হয়ে যান এবং কালের বিচারেও তিনি থেকে যান। শামসুর রহমানের একদম পাঠ্যপুস্তক থেকে শুরু করে স্কুল কলেজের ছেলে মেয়েরা স্বাধীনতা নিয়ে শামসুর রহমানের কবিতাগুলো কিন্তু জানেন। স্বাধীনতা তুমি, বা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই বিষয়গুলো। তো সবকিছু মিলিয়ে এই চমৎকার একটি আয়োজনের জন্য এবং আজকে যারা আমাদেরকে শুনবেন, শামসুর রহমানকে স্মরণ করে আমাদের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানিয়ে, স্ক্রিনে যারা আমার সহশিল্পীরা আছেন সবার সাথে আমরা একটা চমৎকার সময় আমরা কাটাবো, এই আহ্বান জানিয়ে আমি শুভকথন শেষ করলাম। ধন্যবাদ প্রিয় সুমন ভাই। আমরা চলে যাচ্ছি আমাদের আরো একজন প্রিয় মানুষ, পরিচিত মুখ, শামস মিঠু ভাইয়ের কাছে। মিঠু ভাই কেমন আছেন এবং সকলের সাথে কুশল বিনিময় করুন। হ্যাঁ, ধন্যবাদ সৌরভ। শামসুর রহমান বাংলা এবং বাঙালির জীবনের একটি অপরিহার্য নাম এবং যতদিন বাংলাদেশ, আমি মনে করি ততদিনই শামসুর রহমান। সুতরাং আমাদের
ইতিহাস, আমাদের ঐতিহ্য এবং আমাদের সংস্কৃতির সঙ্গে এমন একটি নাম শামসুর রহমান, যাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। তাকে আজকে তার জন্মদিনে তাকে জানাই আমার শ্রদ্ধাঞ্জলি এবং ধন্যবাদ জানাই যে এই যে এই যে আমাদের এত সমৃদ্ধ একজন মানুষকে সোনাদিতি আজকে স্মরণ করলো। সোনাদিতিকে প্রাণঢালা অভিবাদন জানাই। আর আমি মনে করি চমৎকার বলেছেন আমাদের সুমন ভাই, রাশেদ ভাই, বাবু আপা, যে আমি মনে করি যে শামসুর রহমান আমৃত্যু, আজীবন একজন আগাগোড়া কবি। আমরা জানি যে তার সমসাময়িক 50-এর দশকে অনেক কবিরাই জীবন এবং নানা কারণে কবিতাকে ছেড়ে অন্যদিকে চলে গিয়েছিলেন, কিন্তু শামসুর রহমান এমন একটি নাম যিনি জীবনে কবিতাকেই প্রধান তার মানে শিল্পে চর্চা হিসাবে রেখেছেন। আমরা সবাই জানি মানে আমাদের সাহিত্যের সবচাইতে নন্দনতাত্ত্বিক জায়গাটি হচ্ছে কবিতা। সেই একটি জীবনে তিনি যেমন রাজনীতি সচেতন ছিলেন, তিনি তেমন সংস্কৃতি সচেতন ছিলেন, তিনি তেমন সময়ের সাথে যেই বর্তমানকে মোকাবেলা করার যেই তার যে কলম, তার যে সাহসিকতা, তার যে শিল্প, তার যে কবিতা, তার যে উচ্চারণ, সেটি আমি মনে করি বাঙালির জীবনে অপরিহার্য। আজকের এই আয়োজনের জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের সমৃদ্ধ আবৃত্তি কণ্ঠস্বরদের সঙ্গে আজকে আমি যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। শামসুর রহমান যুগ যুগ জিয়ে। ধন্যবাদ প্রিয় মিঠু ভাই। যাই হোক, আমরা আবারও আমাদের সোনাদিতির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই কবি শামসুর রহমানের জন্ম জয়ন্তীতে। তো আর কথা বাড়াচ্ছি না, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। ছোট্ট করে বলবো, কবির কথা, শিল্পীর কথা, শিল্পের কথা মানুষের কাছে পৌঁছে দিন, প্রত্যেকটা মানুষের কাছে, এটাই কাম্য থাকবে। তো যাই হোক, আপনারা অধীর আগ্রহে বসে আছেন আজকের বরেণ্য তারকা শিল্পীদের অসাধারণ পরিবেশনা শুনবার জন্য। সাথে আমি বা বন্যা আপা, আমরাও খুব অধীর আগ্রহে মুখিয়ে আছি যে শুনবো প্রাণ ভরে। তো যাই হোক, চলে যাচ্ছি পরিবেশনায়। আজকের পরিবেশনা প্রথমে আমরা আমাদের প্রিয় সুমন ভাইকে দিয়ে শুরু করব। সুমন ভাই, প্রথমে আমাদেরকে কি শোনাচ্ছেন? অনেক ধন্যবাদ। আমি এই যে রাশেদের সঙ্গে শুরু করার আগে একটি কবিতা নিয়ে কথা বলছিলাম। এই কবিতাটির শিরোনাম হচ্ছে একটি কবিতার জন্য। এটা রাশেদেরও নির্বাচন ছিল, তো আমি রাশেদ থেকে চেয়ে নিয়েছি একটি কবিতার জন্য এই কবিতাটি, এবং তার সঙ্গে ছোট্ট আরেকটি অংশ শামসুর রহমানের সুধাংশু যাবে না। এই দুটো কবিতা আমি একসঙ্গে পরিবেশন করছি আমার প্রথম দিককার পরিবেশনে। একটি কবিতার জন্য, শামসুর রহমান। বৃক্ষের নিকটে গিয়ে বলি, দয়াবান বৃক্ষ, তুমি একটি কবিতা দিতে পারো? বৃক্ষ বলে, আমার বাকল পুড়ে আমার মজ্জায় যদি মিশে যেতে পারো, তবে হয়তোবা পেয়ে যাবে একটি কবিতা। জীর্ণ দেয়ালে কানে বলি, দেয়াল দেয়াল, আমাকে তুমি একটি কবিতা দিতে পারো? পুরনো দেয়াল বলে শ্যাওলা ঢাকা স্বরে, এই সুরকির ভেতর যদি নিজেকে গুড়িয়ে দাও, তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা। একজন বৃদ্ধের নিকট গিয়ে বলি, কত জানো, হে প্রবীণ, দয়া করে দেবেন কি একটি কবিতা? স্তব্ধতার পর্দা ছিঁড়ে বেজে ওঠে প্রাজ্ঞ কণ্ঠ, যদি আমার মুখে রেখাবলি তুলে নিতে পারো নিজের মুখাবয়বে, তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা। কেবল কয়েক ছত্র কবিতার জন্যে
এই বৃক্ষ, জরাজীর্ণ দেয়াল এবং বৃক্ষের সম্মুখে নত জানু আমি থাকবো কতকাল? বলো, কতকাল আমি নত জানু থাকবো? লুণ্ঠিত মন্দির আর অগ্নিদগ্ধ বাস্তু ভিটা থেকে একটি বিবাহী স্বর সুধাংশুকে ছুল। আখেরে তুমি কি চলে যাবে? বেলা শেষে সুধাংশু ভস্যের মাঝে খুঁজে বেড়ায় দড়ি, সিঁদুরের ভাঙা কৌটা, স্মৃতির বিক্ষিপ্ত পুঁতিমালা। স্বর বলে, লুটেরা তোমাকে জব্দ করে ফেরে আশেপাশে। তোমার জীবনে নিত্যদিনে লেপ্টে থাকে পশুর চেহারা সহ ঘাতকের ছায়া। আতঙ্কের বাদুর পাখার নিচে কাটাচ্ছ প্রহর, তবু তবু তুমি যেও না সুধাংশু। আকাশের নীলিমা এখনো হয়নি ফেরারি, আকাশের নীলিমা এখনো হয়নি ফেরারি। শুদ্ধাচারী গাছপালা আজও সবুজের পতাকা উড়ায়, ভরা নদী কোমর বাঁকায় তন্নি বেদেনীর মতো। এই পবিত্র মাটি ছেড়ে পরাজিত সৈনিকের মতো কখনো কোথাও সুধাংশু যাবে না। ধন্যবাদ সুমন ভাই, অসম্ভব সুন্দরভাবে অনুষ্ঠানটি শুরু করার জন্য। অসম্ভব সুন্দর কবিতা দিয়ে শুরু করেছেন, খুবই ভালো লেগেছে, অপূর্ব ছিল পরিবেশনা। আমরা এবার চলে যাচ্ছি রাশেদ ভাইয়ের কাছে। হ্যাঁ রাশেদ ভাই, আমরা প্রথমেই কি কবিতা শুনছি? প্রথমে দুটো নিবেদন ঠিক করেছিলাম, দুটোর মধ্যে দ্বিতীয় নিবেদনটা সুমন ভাই পড়লেন, শেষ করলেন সেটা দিয়ে। যাই হোক, কোনো অসুবিধা নেই, আমার শুরুটা করছি পান্থজন দিয়ে। আচ্ছা, বহু পথ হেঁটে ওরা পাঁচজন গোধূলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে। গাছের একটি পাখি শুধায় ওদের, বলো তো তোমরা কারা? প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে। বলে একজন, হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান। দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতো বাজে, আমি বৌদ্ধ হীনজান। এবং তৃতীয় জন বলে, আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান। চতুর্থ পথিক করে উচ্চারণ, আমার ঈমান আমি করেছি অর্পণ খোদার আরশে, আমি তো মুসলমান। পঞ্চম পথিক খুব কৌতূহল ভরে, কুড়িয়ে পতঙ্গ এক বলে স্মিত স্বরে, আমি মানব সন্তান। পান্থজন শামসুর রহমানের আমরা যেই অসাম্প্রদায়িক চেতনার কথা বলি, এই কবিতাটি সেই অসাম্প্রদায়িক চেতনার কথাই ধারণ করে। এবার একটি প্রেমের কবিতা, কেউ কি এখন। কেউ কি এখন এই অবেলায় আমার প্রতি বাড়িয়ে দেবে হাত? আমার স্মৃতির ঝোপে ঝাড়ে হরিণ কাঁদে অন্ধকারে। এখন আমার বুকের ভেতর শুকনো পাতা বিষের মতো রাত। কেউ কি এখন এই অবেলায় আমার প্রতি বাড়িয়ে দেবে হাত?
দ্বিধান্বিত দাঁড়িয়ে আছি একটি সাঁকোর কাছাকাছি, চোখ ফেরাতেই দেখি সাঁকো এক নিমেষে ভাঙল অকস্মাৎ। কেউ কি এখন এই অবেলায় আমার প্রতি বাড়িয়ে দেবে হাত? গৃহে প্রবেশ করল সুখে, চৌকাঠে যায় কপাল ঠুকে, বাইরে থাকি নত মুখে, নেকড়েগুলো দেখায় তীক্ষ্ণ দাঁত। কেউ কি এখন এই অবেলায় আমার প্রতি বাড়িয়ে দেবে হাত? অপরাহ্নে ভালোবাসা চক্ষে নিয়ে গহন ভাষা, গান শোনালো সর্বনাশা, এই কি তবে মোহন অপঘাত? কেউ কি এখন এই অবেলায় আমার প্রতি বাড়িয়ে দেবে হাত? আমার প্রতি বাড়িয়ে দেবে হাত। অপূর্ব 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 অপূর্ব, অসাধারণ ছিল রাশেদ ভাইয়ের পরিবেশনা। আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় বাবু আপার কাছে। বাবু আপা, আপনি কোন কবিতা দিয়ে শুরু করছেন? ধন্যবাদ। চিরচেনা সেই কবিতা, স্বাধীনতা তুমি। আচ্ছা, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল শোভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারে খাঁখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণী আকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। স্বাধীনতা তুমি উঠোনে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন। স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম। স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা, খুকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার তা। ধন্যবাদ। খুবই সুন্দর বাবু আপা, অসাধারণ। মানে স্কুল জীবনে প্রথম এই কবিতার সাথে আর কবির সাথে পরিচয় এই কবিতা দিয়েই, তো এটা একটু আলাদা আবেদন ছিল। তো যাই হোক, আমরা এবার চলে যাচ্ছি মিঠু ভাইয়ের কাছে, শামস মিঠু। মিঠু ভাই, আমরা কি কবিতা শুনছি? মিঠু ভাই হ্যাং হয়ে আছে বোধহয়।
আচ্ছা বিটু ভাই হ্যাং হয়ে আসছে। আমরা তাহলে চলে যাব অন্য কারো কাছে। সৌরভ, আমরা সুমন ভাইয়ের কাছে যাই। হ্যাঁ, মিঠু ভাই হ্যাং হয়ে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই। তার আগে মনে হয় মিঠু ভাই যাওয়ার আগে আমরা বোধহয় একটু মন্তব্যগুলো চোখ বুলিয়ে আসতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর প্রচুর অবশ্যই। মন্তব্য জমেছে। গতদিনও সকলকে পড়তে পারিনি, কিছু কিছু পড়েছি। প্রথমেই দেখছি স্বাতী করঞ্জাই লিখেছে, সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ। শিরিন ইসলাম, আমাদের প্রিয় শিরিন আপা লিখেছে, প্রিয় কবির প্রতি শ্রদ্ধা রইল, ধন্যবাদ আপা। জেবুন্নেসা মুনিয়া আপা লিখেছেন, গুণীজনদের প্রতি শ্রদ্ধা, ধন্যবাদ। সঞ্জিদা ইসলাম লিখেছে, শুভেচ্ছা সবাইকে, ধন্যবাদ। মাহমুদ জুয়েল লিখেছে, তানজির সৌরভ দাদা, শামসুর রহমানের গোরস্তানে কোকিলের করুণ আহ্বান শুনতে চাই আপনার কণ্ঠে। যাই হোক, আমি আমি তো আয়োজক, আজকে আমাদের প্রিয় প্রিয় অনেক গুণী শিল্পীরা আছেন, আমরা তাদেরকে শুনবো। এক ফাঁকে তোমাকে শুনিয়ে দেব। তানিয়া লিখেছেন, সকলের প্রতি শুভকামনা। তিনি আরো লিখেছেন, সনাধিতির আয়োজনটা ব্যতিক্রম, ধন্যবাদ, পাশেই থাকুন। শিরিন ইসলাম লিখেছেন, প্রিয় মানুষদের আরো প্রিয় হয়ে ওঠার আয়োজন, সাথে আছি। আপা ভালোবাসা নেবেন, আপনারা পাশে আছেন বিধায় আমরা আরো এগিয়ে যেতে পারছি। সাথী সুলতানা লিখেছে, সুন্দর আয়োজন, শামসুর রহমানের কবিতা বাংলাদেশকেই সামনে এনে দাঁড় করিয়ে দেয়, তার কবিতা প্রাণিত করে, তার জন্মদিনে তাকে প্রণতি জানাই, ধন্যবাদ। জাকারিয়া কাজী লিখেছে, শুভেচ্ছা রোম থেকে, ধন্যবাদ, রোম থেকে দেখছেন, আমরা বাংলাদেশ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা নেবেন। অন্তু করঞ্জাই লিখেছে, শুভকামনা। যাই হোক, আরো অনেকেই আছেন, আমরা পরবর্তীতে পড়বার চেষ্টা করব। আমাদের প্রিয় মিঠু ভাই বোধহয় গোলযোগ থেকে ছাড় পেয়েছেন। মিঠু ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আমরা চলে যাচ্ছি মিঠু ভাইয়ের কাছে। পৃথিবীর ইতিহাসে খুব হয়তো কিছু উদাহরণ দেওয়া যাবে যে একটি জাতিকে পরিকল্পিতভাবে দ্বিখণ্ডিত করে। আমরা উপমহাদেশের দিকেও যদি লক্ষ্য করি তাহলেও দেখব যে উপমহাদেশের দুটি জাতিকে আমাদের দুভাগ করে দেওয়া হলো, বাঙালিদেরকে এবং পাঞ্জাবিদেরকে। এটি বাঙালির জীবনে কত বড় ট্র্যাজেডি সেটি শামসুর রহমান তার মিহিরের উদ্দেশ্যে লেখা কবিতার মধ্যে অসাধারণভাবে তুলে ধরেছেন। আমি চেষ্টা করছি। মিহিরের উদ্দেশ্যে। মিহির, তোমার কি মনে পড়ে জামিলের কথা? হ্যাঁ, আমি সেই জামিল যে তোমার বলা যেতে পারে প্রায় অষ্টপ্রহরের সঙ্গী ছিল। ওরা বলতো আমরা দুজন মানিক জোড়, একসঙ্গে আমরা যেতাম স্কুলে, খেলার মাঠে, কখনো যেতাম বেলাবেলি পাশের গায়ের মেলায়, গুরুজনদের চোখ ফাঁকি দিয়ে দেখতে যেতাম যাত্রা কুয়াশা ঢাকা পথে। আমরা দুজন হাত ধরাধরি করে যখন যে যার বাড়িতে ফিরতাম, তখন ঘাসের ডগায় চিকচিক করছে ভোরের শিশির। তোমার তোমার মনে পড়ে সে মিহির? আমি আজকের জামিল আক্তার কিছুতেই ভুলতে পারি না সেসব দিনের কথা। রাজহাঁসের মতো গ্রীবা উঁচিয়ে আমার দিকে এগিয়ে আসে অনেকগুলো বছর। মিহির, মিহির, তোমাদের বাড়ির সম্মুখে ছিল কনক চাপার গাছ। একবার একবার এক স্বর্ণলতা আমাকে জড়িয়ে ধরেছিল অবিকল তোমারই মতো। তুমি মৃদু হেসে আমাকে নিয়ে গেলে তোমার পড়ার ঘরে। কাকিমা, মানে তোমার মা, আমার জন্য ঝকঝকে কাঁসার বাটিতে নিয়ে এলেন নারকেলের নাড়ু আর মোয়া। কাকিমার মুখ, কাকিমার মুখ মনে পড়লেই দেখি আকাশের কিনারে কল্যাণ ছড়িয়ে রয়েছে। আত্মভোলা কাকা বাবু, তোমার বাবা আমার অজান্তেই আমাকে জীবনের গভীর সবক দিয়েছিলেন। তার উদার
দৃষ্টি, নিষ্কম্প মানবিকতা বোধ এবং জন্মভূমির প্রতি আরাধনা প্রতিম ভালোবাসা দিয়ে কি করে ভুলবো তার কথা। জানি না তিনি বেঁচে আছেন কিনা, থাকলেও তিনি কোনোদিন জানবেন না আমি একলব্যের মতো আজও দূর থেকে অনুসরণ করে চলেছি তার নীতি। মিহির, মিহির, তোমাকে কোনোদিন বলিনি এ কথা। মিহির, তুমি কি সুন্দর আবৃত্তি করতে, জীবনানন্দের কবিতা। আমি তন্ময় হয়ে শুনতাম আর চলে যেতাম রাঙা রাজকন্যাদের দেশে। বনজ্যোৎস্নায় স্পষ্ট দেখতে পেতাম ভেসে উঠছে মৃণালিনী ঘোষালের সব। মিহির, মিহির, তুমি, হ্যাঁ তুমি আমাকে দীক্ষিত করেছিলে আধুনিক কবিতায়। বাংলা কবিতা যে কি মধুর, সঙ্গীতময়, তা আমি জেনেছিলাম তোমার আবৃত্তি শুনে। কবিতার পংক্তিমালা আমার চিত্তে বয়ে যেত ঢেউয়ের পরে ঢেউয়ের মতো। আমি শুধু অবাক হয়ে শুনতাম। তোমার সুরেলা কণ্ঠস্বর আজও আজও আমার স্মৃতিতে গুণীর টান। এর পরের ঘটনা বর্ণনা করার মুখ নেই আমার কলমের। ধর্মান্ধতা মানুষকে কিভাবে অমানুষ করে তোলে, একে অন্যের গলায় ছুরি চালায়, সম্ভ্রম লুট করে সস্তা পণ্যের মতো। ভাই ভাইয়ের ঘরে আগুন লাগিয়ে উল্লাসে ফেটে পড়ে। একথা আমরা এই উপমহাদেশের অসহায় মানুষ জেনেছি। চড়া দামের বিনিময়ে দাঙ্গা, অসংখ্য মানুষের ঘর ভাঙার কলঙ্কিত ইতিহাস শুধু নয়, মানবতার কুৎসিত হন্তারক বটে। তোমরা, মিহির, দেশান্তরিত হলে তোমার বোন শেফালি যেদিন হয়ে গেল দলিত দলিত শিউলির মতো, আমার প্রিয় দেশ থেকে সংখ্যালঘুদের এই নীরব প্রস্থান কি করে ঠেকাবো? কোন আশ্বাসের দেয়ালি জেলে? দস্যুরা কখনো সুবচনে কর্ণপাত করে না। ওদের বর্ষার ফলায় বিদ্ধ হয় মৈত্রী এবং সহমর্মিতার হৃৎপিণ্ড। মিহির, মিহির, সেদিন তোমাদের বাস্তুবিটায় গিয়ে দেখলাম সেখানে আমাকে গ্রীবা বাড়িয়ে স্বাগত জানানোর মতো কোনো রাজহাঁস নেই। সেখানে এখন এক ধুরন্ধর শেয়াল তার পরিবার নিয়ে বাস করছে। আরেকটি খবর তোমাকে না বলে পারছি না। এখন নির্বাচনে সংখ্যালঘুদের কায় ক্লেশে ভোট কেন্দ্রে যেতে হয় না, আর সংকেতে অন্যেরা তাদের ভোট দিয়ে দেয় মহানন্দে সগৌরবে। কি অদ্ভুত বিবেচনা! তাদের কষ্ট হবে ভেবে হয়তো একদিন ওরা তাকে নিজেরাই ঠেলে ঠুলে আসমানের ওপার থেকে ওপারে পাঠিয়ে দেবে। ধন্যবাদ। মিঠু ভাই, একরাশ মুগ্ধতা, অসাধারণ ছিল আবৃত্তি। আমরা এবার চলে যাচ্ছি আবারও সুমন ভাইয়ের কাছে। এবারে সুমন ভাই আমাদের কি পরিবেশনা করছেন আমরা শুনে আসি। সুমন ভাই। সুমন ভাই, মাইকটা বোধহয় মিউট করা। শুনবো, একটু আনমিউট করে না। হ্যাঁ, ওকে। চমৎকার সব পরিবেশন হচ্ছিল। শামসুর রহমানের কবিতা বিচিত্র ভান্ডার, বিরাট ভান্ডার। মাঝে মাঝে আমার মনে হয় আর কি যে আমরা যারা কবিতা আবৃত্তি করে আসছি এত বছর ধরে বা এখন যারা করবে, হ্যাঁ, আমরা আরো অনেক বেশি বৈচিত্র্যময় কবিতা কিন্তু এই কবিদের কাছ থেকে নিতে পারতাম বা এখনো নেওয়ার সময় আছে। আমি আজকে আমাদের এখন বাঙালি সম্প্রদায়, বাঙালিদের মধ্যে একটা সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসব চলছে, শারদীয় দুর্গা পূজা চলছে। আজকের মহাসপ্তমী। আমি সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি যারা শুনছেন। এবং আমি পড়ব এখন শামসুর রহমানের
ছোট্ট দুটি প্রেমের কবিতা, একটি শিরোনাম পুরাকালে আর একটি শিরোনাম প্রমাণ। পুরাকালে কে এক বণিক তার সবচেয়ে দামি মুক্তটিকে বাগানের মাটির গভীরে রেখেছিল লুকিয়ে, যেখানে সূর্যের তিমির তীর্ণ আলো পৌঁছেনি কখনো। হৈমন্তী গাছের পাতা ঝরেনি সেখানে। তোমাকে পাওয়ার ইচ্ছা সেই মুক্তোর মতোই জলে আমার ভেতর রাত্রে দিন। তোমাকে পাওয়ার ইচ্ছা, আর আমি ভাবি এই সৌন্দর্যকে লালন করার আশ্চর্য সাহস কে দিল আমাকে? তুমি বারবার বলো ঘুরে ফিরে সেই একই কথা, তাহলে প্রমাণ দাও সত্যি ভালোবাসো কিনা। বুঝি ব্যাকুলতা কেন যে দখল করে তোমাকে এইভাবে। বলো কে নেভাবে তোমার বুকের এই অধীর আগুন। যখন আগুন আসে নিমিষে চারদিক পুষ্পিত হয়। ফুল কি প্রমাণ করে এই চরাচরে আপন সৌরভ বিনিয়ে ফোটে, শুধু ফোটে, ফুল শুধু ফোটে, তার উন্মিলনে গৌরব। তুমি বারবার বলো ঘুরে ফিরে সেই একই কথা, তাহলে প্রমাণ দাও সত্যি ভালোবাসো কিনা। আমি বলি পুষ্প আপনার জন্য ফোটে না। ধন্যবাদ। চমৎকার, খুবই মুগ্ধ সুমন ভাই। আমরা আপনার আবৃত্তিতে আমরা আবারও ফিরবো সুমন ভাইয়ের কাছে। আমরা এবার চলে যাচ্ছি আমাদের প্রিয় রাশেদ ভাইয়ের কাছে। ধন্যবাদ। হ্যাঁ, আমি এবারে পড়ছি শামসুর রহমানের কখনো আমার মাকে। কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি। সেই কবে শিশুরাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না। যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি, যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়িয়ে বেড়ানোর বয়সের কাছাকাছি, হয়তো তখনও কোনো গান লতিয়ে ওঠেনি মেড়ে মেড়ে দুপুরে সন্ধ্যায়, পাছে গুরুজনদের কানে যায় এবং স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ বড় বেশি নেপথ্যচারিণী। যতদূর জানা আছে টপ্পা কিংবা খেয়াল তাকে করেনি দখল কোনোদিন। মাছ কোটা কিংবা হলুদ বাটার ফাঁকে অথবা বিকেল বেলা নিকিয়ে উঠোন ধুয়ে মুছে বাসন কোসন সেলাইয়ের কলে ঝুঁকে আলনায় ঝুলিয়ে কাপড় ছেঁড়া শার্টে রিফু কর্মে মেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলে কোনো গান গেয়েছেন কিনা। এতকাল কাছাকাছি আছি তবু জানতে পারিনি, যেন তিনি সব গান দুঃখ জাগানিয়া কোনো কাঠের সিন্ধুকে রেখেছেন বন্ধ করে আজীবন। এখন তাদের গ্রন্থিল শরীর থেকে কালে ভদ্রে সুর নয়, ন্যাপথলিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে। কখনো আমার মাকে
কোনো গান গাইতে শুনিনি। সেই কবে শিশু রাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না। মানে কবিতাটি হচ্ছে একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়া, কারণ হচ্ছে যে মাকে নিয়ে লেখা তো একটু টাচ করে আর কি, খুবই গভীরে। যাই হোক, অসাধারণ ছিল রাশেদ ভাই। আমরা এবারে যাচ্ছি বাবু আপার কাছে। বাবু আপার এবারের পরিবেশনা কোন কবিতা? আমি পড়ছি কালো মেয়ের জন্য পংক্তিমালা। আচ্ছা, চলে যাই কবিতায়। আমার নামধাম তোমার জানার দরকার নেই কালো মেয়ে। আমি সাদা কি কালো, হলদে কি বাদামি, সবুজ কি বেগুনি, তাতে কি আসে যায়? ধরে নাও আমার কোনো বর্ণ নেই, আমি গোত্রহীন। বলা যায় আমি শুধু একটি কণ্ঠস্বর, যা মিশে থাকে ঘন কালো অরণ্যের লতায় পাতায়, ঝিলের টোল খাওয়া পানিতে, হরিণের মুখ রাখার ভঙ্গিমায়, উটের গলার ঘণ্টার ধ্বনিতে। এই কণ্ঠস্বর বয়ে যায় বিষুব রেখায়, উত্তর মেরুতে, বঙ্গোপসাগরের তরঙ্গে তরঙ্গে, আর আফ্রিকার অজস্র জেব্রার ক্ষুরধ্বনিময় প্রান্তরে। কালো মেয়ে, তুমি যতই কালো হও, তোমার সত্তায় আমি দেখেছি গির্জার মোমবাতির আলোর মতো আভা। সে আভাকে প্রণতি জানায় এই কণ্ঠস্বর। তুমি যখন প্রথম চোখ মেলেছিলে কালো মেয়ে, স্বল্পালোকিত কাঠের ক্যাবিনে, তখন তোমার মুখের দিকে ঝুঁকেছিল একটি কালো মুখ, যে স্তন তোমার শিরায় শিরায় বইয়ে দিয়েছিল জীবনের ধারা। কালো সেই স্তন। তোমার দোলনা দুলিয়েছিল যে হাত, সে হাত কালো। তোমার জন্য রুটি বানিয়েছিল যে হাত, সে হাত কালো। তোমার হাতে প্রথম কাঠের পুতুল তুলে দিয়েছিল যে হাত, বড় স্নেহাদ্র, বড় কালো সে হাত। কালো মেয়ে, তুমি দারিদ্র্যের গহ্বরে হামাগুড়ি দিয়ে, মিথ্যার মতো সাদার উৎপীড়নে ধুঁকে ধুঁকে, লাঞ্ছনার অট্টহাসি শুনে, বঞ্চনার শত খানাখন্দ পেরিয়ে, গায়ে উপহাসের কাদা মেখে, পা ঝাড়া দিয়ে, জ্যোৎস্নার চন্দন লিপ্ত হরিণীর মতো এসে দাঁড়িয়েছ যৌবনের চূড়ায়। তোমার বরকে ওরা ঘর ছাড়া করেছে, ওর কালো মখমলের মতো কণ্ঠস্বর ওরা স্তব্ধ করে দিয়েছে। তোমার কানে কোনো দিন গুঞ্জরিত হবে না তার তারা ঝলসিত গান। কিন্তু কালো মেয়ে, তরমুজের মতো তোমার উদরে মাসের পর মাস বেড়ে উঠছে ওর সন্তান। যেদিন তোমাদের দুজন সন্তান ওর অস্তিত্ব ঘোষণা করবে প্রথমবার, সেদিন সূর্যোদয় গালিচা পিছিয়ে দেবে তার উদ্দেশ্যে। গান গিয়ে উঠবে রং বেরঙ্গের পাখি, গাছপালা করতালিতে মুখর করে তুলবে 10 দিক। তোমার কোল আলো করা ছেলে বেড়ে উঠবে শত্রুর বন্দুকের ছায়ায়। বছরের পর বছর রাত গভীর হলে, স্বাধীনতার দোরগোড়ায় দাঁড়িয়ে স্যাক্সোফোনে এসে তুলবে তোমার পূর্বপুরুষের যন্ত্রণার সুর। জীবনকে মৃত্যুর দেশ থেকে ছিনিয়ে আনার সুর।
তোমার ক্রুশবিদ্ধ মর্যাদার ক্ষতগুলো ধুয়ে সেখানে ফোটাবে সে প্রসন্ন অর্কিড। সে তার জোরালো কালো হাতে মুছিয়ে দেবে আফ্রিকার কালো হীরের মতো চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুজল। ধন্যবাদ। চমৎকার বাবু আপা, আমি ধ্যানে চলে গেছিলাম আর কি। মানে এত চমৎকার চমৎকার আবৃত্তি হচ্ছে, মনে হচ্ছে আমি ধ্যানে বসে আছি। মানে মাঝখানে কথা বলতে হচ্ছে, ধ্যান ভেঙে যাচ্ছে, এমন একটা মানে অবস্থা। তো আমরা এখন চলে যাচ্ছি মিঠু ভাইয়ের কাছে। মিঠু ভাই, মিউট করা মাইক্রোফোন। হ্যাঁ হ্যাঁ, আমরা এবারে কি কবিতা শুনছি? আমরা এবার একটু আমি বলতে চাই যে শামসুর রহমানকে নিয়ে জিল্লুর রহমান সিদ্দিকীর একটি পদ্য তিনি কিভাবে দেখতে চেষ্টা করলেন, খুবই ছোট, আমি আচ্ছা পাঠ করছি। আচ্ছা। কবিতার শিরোনাম জাদুকর, ব্র্যাকেটের মধ্যে শামসুর রহমানের নাম লেখা আছে। শুধু শুধু শব্দ নিয়ে তার জাদুর আশ্চর্য খেলা হাতে, জামার আস্তিনে মুখে কৌতুক মাখানো দুই চোখে, অনেক আমরা অন্তর্জাল আড্ডায়, অন্তর্জাল ঝামেলায় জড়াই গেছি আর কি। হ্যাঁ, আমরা আবার হারিয়ে ফেলেছি মিঠু ভাইকে। আমরা মিঠু ভাইয়ের এই ফাঁকে, এই অবসরে আর একটু মন্তব্য দেখে আসি। অনেক মন্তব্য জমে গেছে, তারপরে আমরা আবার কবিতায় চলে যাব। সৌরভ, আমি আবার জি, জি। শুরু করি, অল্প তো, অল্প একটু। আচ্ছা, আচ্ছা, ওকে, আমি ওকে, ওকে, দুঃখিত, আমার একটু সমস্যা হয়ে গেল। আচ্ছা আমি কবিতাটা আবার প্রথম থেকে একটু না বললে, একদম ছোট। জাদুকর শামসুর রহমান। শুধু শুধু শব্দ নিয়ে তার জাদুর আশ্চর্য খেলা হাতে, জামার আস্তিনে মুখে কৌতুক মাখানো দুই চোখে, অনেক মৌমাছি মথ প্রজাপতি আঁধারে আলোকে ঝিলমিল, পাখায় বিচিত্র রং থাকে শেওড়াতে, ওড়ে তার মাথার চারদিকে, সেই মস্ত মাথাটাকে সাদা কালো ঝাঁকড়া চুল খাড়া হয়ে থাকে এক রোখে। মথেরা হঠাৎ নেই, নিমেষে গন্ডার ঘরে ঘোরে, ছুটে যায় চিত্রল হরিণ পাখা ঝাপটাতে ঝাপটাতে, শূন্যে উড়ে যায় কটি ঘর চঞ্চু চিল, জাদুঘর হেসে ওঠে বিকট ভুতুরে হাসি, হঠাৎ হঠাৎ কান্নায় ভেঙে পড়ে, পদ গদ স্বরে কিছুক্ষণ বলে যায় কিছু সোহাগের কথা, পালাও পালাও, এই ঘর উড়ে যেতে পারে শূন্যে, এর খুঁটি নেই, জানালায় শিক নেই, কিচ্ছু নেই, ভূমিকম্পে কাঁপছে ভয়ঙ্কর, ভূমিকম্পে কাঁপছে ভয়ঙ্কর। হ্যাঁ, ধন্যবাদ। বাহ, আমরা চমৎকার চমৎকার পরিবেশন একের পর এক শুনছি মন্ত্রমুগ্ধের মতো। যাই হোক, আমরা আমাদের শ্রোতা দর্শকদের অনেক 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 মন্তব্য করেছেন, আপনাদেরকে অনেক ভালোবাসা। এভাবেই উৎসাহ দিতে থাকুন, এভাবেই আমাদের শিল্পকে আপনারা প্রাণিত করুন। আমরা তাদের একটু মন্তব্য দেখে আসি। দেখছি মাহফুজ আহমেদ লিখেছেন, প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আজকের আয়োজনটি অনেক গুরুত্বপূর্ণ, ধন্যবাদ আপনাকে। এম অপু রহমান লিখেছে, প্রিয় কবির প্রতি শ্রদ্ধা রইল, ধন্যবাদ। মাহফুজ আহমেদ আরো লিখেছে, প্রিয় রাশেদ ভাই, সুমন ভাই, মিঠু ভাই সহ সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা রইল। শেখ নাহার লিখেছে, ওয়াচিং, বেস্ট উইশেস, একটা সূর্যমুখী ফুলের ইমোজি দিয়েছে, ধন্যবাদ আপনাকে। নুরুন নাহার শিরিন লিখেছে, কবির জন্মদিনে আয়োজিত বক্তার বাংলাদেশের হৃদয় হৃদয় ছোঁয়া আয়োজন, কবিকে গভীর শ্রদ্ধাঞ্জলি, সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। শিরিন ইসলাম, শিরিন আপা লিখেছেন, অভিনন্দন প্রিয় আবৃত্তি শিল্পীদের, ধন্যবাদ। হাসি রহমান লিখেছে, সাথে আছি বাবু আপু, ধন্যবাদ।
বাইসান পায়ন চক্রবর্তী লিখেছেন, দুঃখিত আপনার নামের স্পেলিং বা প্রোনাউন্সিয়েশন ভুল হলে। খুব ভালো বৈশম্পায়ন সুমন ভাই, চক্রবর্তী। ধন্যবাদ আপনাকে। বৈশম্পায়ন আচ্ছা, চক্রবর্তী। ধন্যবাদ। বৈশম্পায়ন চক্রবর্তী, ধন্যবাদ রাশেদ ভাই শুধরে দেওয়ার জন্য। মাহফুজ আহমেদ লিখেছে দারুণ দারুণ সুমন ভাই, আপনাকে ভালোবাসা। নাজমুল আলিম সাদিকি সিদ্দিকী। লিখেছে অসাধারণ, সিদ্দিকি লিখেছে অসাধারণ, বেশ ভালো লাগলো সুমন ভাই, ধন্যবাদ। বৈশায়ন চক্রবর্তী আরো লিখেছেন রাশেদ খুব ভালো কবিতা চয়ন করেছো, আমারও প্রিয় কবিতার একটি। নাজমুল আলিম লিখেছে কি অসাধারণ আবৃত্তি করলেন প্রিয় শিল্পী রাশেদ হাসান ভাই, অপূর্ব অপূর্ব, ধন্যবাদ। জেবুন্নেসা মুনিয়া লিখেছে অসাধারণ রাশেদ ভাই, ধন্যবাদ। মাহফুজ আহমেদ লিখেছে আমি মানব সন্তান, আহা কি অসাধারণ ভাইয়া, ধন্যবাদ। মুনিয়া আপা লিখেছে অপূর্ব সুমন ভাই, ধন্যবাদ। আনিশা জামান লিখেছে আমি মানব সন্তান, জন্মদিনে প্রিয় কবি, ধন্যবাদ। নাজমুল আলিম সিদ্দিকী লিখেছে আহা অসাধারণ আবৃত্তি, খুবই ভালো লাগলো প্রিয় শিল্পী রাশেদ হাসান ভাই। পলি রহমান লিখেছে অসাধারণ। যাই হোক, আরো প্রচুর মন্তব্য আছে, আমরা আরো আমাদের প্রিয় শিল্পীদের আরো শুনে আসি। আপনারা মন্তব্য করতে থাকুন, ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন। কবির কথা, শিল্পীর কথা, শিল্পীর কথা মানুষের কাছে পৌঁছে দিন। আমরা চলে যাচ্ছি আমাদের সঞ্চালিকা বন্যাপার কাছে। বন্যাপা। আমরা সুমন ভাইয়ের কাছে চলে যাচ্ছি এবারে। আর আমাদের বোধহয় সময়ও প্রায় শেষ পর্যায়ে, আমরা বোধহয় শেষ পরিবেশনার কাছাকাছি চলে এসেছি। এবারের পরে আরেকবার বোধহয় ঘুরে আসব। আচ্ছা, আমরা সুমন ভাইয়ের কাছ থেকে এবারে কবিতা শুনছি। আহ, এটা কি শেষ পর্যায়ের কবিতা সুমন ভাই? মাইক্রোফোন মিউট করা সুমন ভাই। হ্যাঁ, আমি আমি বলছি যে আমি একটু ঢুকে পড়লাম মানে মাঝখান থেকে। সেটা হচ্ছে আমরা এখন আছি 52 মিনিট 15 সেকেন্ড পার করছি। হ্যাঁ, আমাদের আর কি টাইম লাইন ছিল যে আমরা 1.5 ঘন্টার ভিতরেই করব, আমরা আজকে 2 দিন ব্যাপী অনুষ্ঠান করব না। তো তাহলে আমরা বোধহয় শেষ পরিবেশনায় গেলে আমরা শেষ হ্যাঁ, হ্যাঁ, করতে পারবো, কারণ দুটো করে পরিবেশনা করতে গেলে আমরা তখন 1 ঘন্টা 50 মিনিটের দিকে এগোয়ে মানে চলে যাব, তার মানে 2 ঘন্টা পরবর্তী দিনে প্রায়। চলে যাব। হ্যাঁ, আচ্ছা, 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 2 দিন মিলে হয়ে যাবে অনুষ্ঠানটা। তাহলে সুমন ভাই, এটা আমাদের শেষ পরিবেশনা। সুমন ভাইকে দিয়েই শেষ পরিবেশনা শুরু। হ্যাঁ। আমি শেষ করতে করব শামসুর রহমানের আমার একটা প্রিয়, মানে সবারই পরিচিত কবিতা, বাবু আপা যেখান থেকে শুরু করেছিল, স্বাধীনতা তুমি। আমি পড়তে চাইবো তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। কারণ আজকের অনুষ্ঠানের শিরোনামটি বুকতার বাংলাদেশের হৃদয়, আর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শামসুর রহমানের এই কবিতাগুলো স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদেরকে উজ্জীবিত রেখেছে, এখনো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। আমি আবৃত্তি করতে চাইবো তোমাকে পাওয়ার জন্যে হে হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, স্মৃতির সিঁদু মুছে গেল হরিদাসী। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে
বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিকার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাফন। স্বাধীনতা, তোমার জন্যে এক থুথুর বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্য মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরে। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে, তোমার জন্যে সগীর আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে নৌকা চালায় উদ্দাম ঝরে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, তার রাইফেল হাত কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, তোমাকে তোমাকে আসতেই হবে। ধন্যবাদ। অসাধারণ। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক দক্ষতায় যারা আবৃত্তিকে একটি উচ্চ মানের পর্যায়ে নিয়ে গেছেন, তাদের কণ্ঠে এত কাছ থেকে আবৃত্তি শুনছি এবং প্রিয় কবির কবিতাগুলো, তো সেখানে একটু ভালো লাগা এবং অসাধারণ ছিল। সুমন ভাই, অনেক ধন্যবাদ। আমরা এবার যাচ্ছি রাশেদ ভাইয়ের কাছে। রাশেদ ভাই। ধন্যবাদ। আমি এ পর্যায়ে পড়ছি কবি শামসুর রহমানের মাস্টারদার হাতখড়ি। মাস্টারদা, আপনি কি হাতখড়ি পড়তেন কখনো? জানি না এই প্রশ্ন কেন আমার সঙ্গে কাঠ ঠোকরার মতো আচরণ করেছে অনেকবার। মাস্টারদা, আপনার বিষয়ে অনেক কিছুই জানা আছে আমার। আপনার শরীরের গড়ন, মূল্যবান রত্নের মতো চোখের দীপ্তি, জীবনযাপনের ধরন, এরকম বহুবিধ খুঁটিনাটির আলো আমি পেয়েছি গ্রন্থের কালো অক্ষরের মধ্যে ভ্রমণ করতে করতে। কিন্তু মাস্টারদা, আপনি কখনো হাতখড়ি পড়তেন কিনা আজ অবধি আমার জানা হয়নি। তবে আপনি যে মাঝে মধ্যে ঘড়ির দিকে তাকাতেন তা ধরে নেওয়া যেতে পারে। যিনি নিজেকে সময়কে শাসন করতেন, সময়ের শাসনও তাকে মেনে নিতে হয় কখনো কখনো। যখন আপনি পিস্তলের ট্রিগার চিপ টিপেছেন কিংবা মেতেছেন গোরা সেনাদের অস্ত্রাগার লুণ্ঠনে, অথবা পায়চারি করেছেন চট্টগ্রাম জেলের নিরন্ধ্র সেলের ভেতরে, তখন সময়ের ধ্বনির প্রতি আপনি কি উদাসীন ছিলেন? মাস্টারদা, সেই যে মাঝে মাঝে আপনার কণ্ঠে উচ্চারিত হতো একগুচ্ছ শব্দ, সেই অনুসারে আপনি নিজে চোখেও শুনতেন, কানেও দেখতেন। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বীর আশফাকুল্লাহ, অপরূপ অগ্নিবলয়ের মতো এক মহামাল্যের মণিরত্ন, ওদের ঝলকানিতে গান গেয়ে উঠত আপনার চেতনা। যখন আপনি বসে থাকতেন চুপচাপ, নীল নকশা আঁকতেন, প্রতিরোধের কিংবা সহযাত্রীদের উদ্বুদ্ধ করতেন সামনে পা চালিয়ে যাওয়ার জন্যে। মাস্টারদা,
যখন আপনার মাথার ওপর ঝুলছিল ফাঁসির দড়ি, তখন আপনার ঋজু মেরুদণ্ড কি শিরশিরিয়ে উঠেছিল শীতার্ত ডালের মতো? আপনার হৃৎপিণ্ডের স্পন্দন কি থেমে গিয়েছিল ক্ষণিকের জন্যে? মাস্টারদা, আপনার ব্যক্তিগত মৃত্যু এক লহমায় হয়ে উঠেছিল বিপুল জনগোষ্ঠীর যুগপৎ মৃত্যু এবং জীবন। মাস্টারদা, আপনি কখনো হাতঘড়ি পরতেন কিনা জানি না, জানবার প্রয়োজনও নেই তেমন। অমরতা জ্যোতির বলয়ের মতো রাখি পরিয়ে দিয়েছে আপনার কবজিতে। আপনার হাত সূর্যোদয়ের প্রসন্নতা নিয়ে প্রসারিত হয়ে আছে সেই বিশাল ভূখণ্ডের দিকে, ভাবিকাল যার ডাক নাম, এবং একটি অলৌকিক হাতঘড়ি যা আপনি হয়তো পরেননি, অথচ আপনারই নামাঙ্কিত ক্রমাগত বেজে চলেছে আমাদের হৃৎপিণ্ডে অনন্তের রৌদ্র নিঃসীম ঝালরে। ক্রমাগত বেজে চলেছে আমাদের হৃৎপিণ্ডে অনন্তের রৌদ্র নিঃসীম ঝালরে। ভাই, আমি এ পর্যায়ে আমার দ্বিতীয় নিবেদন, তুমি বলেছিলে। দাও দাও পুড়ে যাচ্ছে নতুন বাজার, দাও দাও পুড়ে যাচ্ছে নতুন বাজার, পুড়ছে দোকান পাট কাঠ, লোহা লক্করের স্তূপ, মসজিদ এবং মন্দির। দাও দাও পুড়ে যাচ্ছে নতুন বাজার, বিষম পুড়ছে চতুর্দিকে ঘরবাড়ি, পুড়ছে টিয়ের খাঁচা, রবীন্দ্র রচনাবলী, মিষ্টান্ন ভাণ্ডার, মানচিত্র, পুরনো দলিল। মৌচাকে আগুন দিলে যেমন সশব্দে সাধের আশ্রয় ত্যাগী হয় মৌমাছির ঝাঁক, তেমনি সবাই পালাচ্ছে শহর ছেড়ে দিক বিদিক। নবজাতককে বুকে নিয়ে উদ্ভ্রান্ত জননী বন পোড়া হরিণীর মতো যাচ্ছে ছুটে। অদূরে গুলির শব্দ, রাস্তা চষে জঙ্গি যে আর্ত শব্দ সবখানে। আমাদের দুজনের মুখে খরতাপ, আলিঙ্গনে থর থর। তুমি বলেছিলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও এই বর্বর আগুন থেকে, আমাকে বাঁচাও, আমাকে লুকিয়ে ফেলো চোখের পাতায়, বুকের অতলে, কিংবা একান্ত পাঁজরে। আমাকে নিমেষে শুষে নাও চুম্বনে চুম্বনে। দাও দাও পুড়ে যাচ্ছে নতুন বাজার, আমাদের চৌদিকে আগুন, গুলির ইস্পাতি শিলাবৃষ্টি অবিরাম। তুমি বলেছিলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। অসহায় আমি, তাও বলতে পারিনি। অসহায় আমি, তাও বলতে পারিনি। সম্ভব সুন্দর ছিল পরিবেশনা। এবারে আমরা চলে যাচ্ছি বাবু আপার কাছে। বাবু আপা, আমার শেষ নিবেদন, গুপ্তার বাংলাদেশের হৃদয়। সারা রাত নূর হোসেনের চোখে এক ফোঁটাও ঘুমও শিশিরের মতো জমেনি, বরং তার শিরায় শিরায় জ্বলেছে আতশবাজি সারা রাত।
কি এক ভীষণ বিস্ফোরণ সারা রাত জাগিয়ে রেখেছে ওকে। ওর বুকে ঘন ঘন হরিণের লাফ, কখনো অত্যন্ত ক্ষিপ্ত জাগুয়ার তাকে প্রতিদ্বন্দ্বী ভেবে জল জলে চোখে খড় তাকিয়ে রয়েছে ওর দিকে। এতটুকু ঘুমোতে দেয়নি। কাল সারা রাত ছিল প্রেতের নগরী, সবাই ফিরেছে ঘরে সাত তাড়াতাড়ি। চতুর্দিকে নিস্তব্ধতা ওত পেতে থাকে, ছায়ার ভেতরে ছায়া। আতঙ্ক একটি কৃষ্ণাঙ্গ চাদরে মুড়ে দিয়েছে শহরটিকে আপাদ মস্তক। মাঝে মাঝে কুকুরের ডাক নৈশব্দকে আরো বেশি তীব্র করে তোলে প্রহরে প্রহরে। নূর হোসেনের চোখে খোলা পথ ওর মোহন নগ্নতা নিয়ে আমন্ত্রণ জানায় দুর্বার। অন্ধকার ঘরে দুটো চোখ অগ্নিঘেরা জানালা, কবজিতে তার দপদপ করে ভবিষ্যৎ। এমন সকাল তার জীবনে আসেনি কোনো দিন। মনে হয় ওর জানালার কাছে পাখি এরকম সুর দেয়নি ঝরিয়ে এর আগে। ডালিমের গাছে পাতাগুলি আগে এমন সতেজ কখনো মনে হয়নি। জীবনানন্দের কবিতায় মায়াবী আঙ্গুল তার মনে বিলি কেটে দেয়। অপরূপ সূর্যোদয় কেমন আলাদা, সবার অলক্ষ্যে নূর হোসেনের প্রশস্ত ললাটে আঁকা হয়ে যায় যেন সে নির্ভীক যোদ্ধা যাচ্ছে রণাঙ্গনে। উদম শরীরে নেমে আসে রাজপথে, বুকে পিঠে রৌদ্রের অক্ষরে লেখা অনন্য স্লোগান। বীরের মুদ্রায় হাঁটে মিছিলের পুরোভাগে, এবং হঠাৎ শহরে টহলদার ঝাঁক ঝাঁক বন্দুকের সীসা নূর হোসেনের বুক নয়, বাংলাদেশের হৃদয়। বাংলাদেশের হৃদয় ফুটো করে দেয়। বাংলাদেশ বন পোড়া হরিণীর মতো আর্তনাদ করে। তার বুক থেকে অবিরল রক্ত ঝরতে থাকে, ঝরতে থাকে, ঝরতে থাকে। অসাধারণ বাবু আপা, কবিতাটা আবৃত্তি না হলে বোধহয় অনুষ্ঠানটি অসম্পূর্ণ থাকতো। অনেক ধন্যবাদ। আমরা এবার চলে যাচ্ছি মিঠু ভাইয়ের কাছে। মিঠু ভাই, শেষ পরিবেশনায় কি থাকছে? আমি চেয়েছিলাম বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালাটা পড়তে, কিন্তু যেহেতু শেষ মুজিব শতবর্ষে আমাদের প্রিয় কবির ধন্য সেই পুরুষ কবিতাটি চেষ্টা করছি। ধন্য সেই পুরুষ, নদীর সাঁতার পানি থেকে যে উঠে আসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। ধন্য সেই পুরুষ, নীল পাহাড়ের চূড়া থেকে যে নেমে আসে প্রজাপতিময় সবুজ গালিচার মতো উপত্যকায়। ধন্য সেই পুরুষ, ঐমন্তিক বিল থেকে সে উঠে আসে রং বেরঙের পাখি ওড়াতে ওড়াতে। ধন্য সেই পুরুষ, কাহাতের পর মই দেয়া ক্ষেত থেকে ছুটে যে আসে ফসলের স্বপ্ন দেখতে দেখতে। ধন্য আমরা, দেখতে পাই দূর দিগন্ত থেকে এখনো তুমি আসো, আর তোমারই প্রতীক্ষায় ব্যাকুল আমাদের প্রাণ, যেন গ্রীষ্ম কাতর হরিণ জলধারার জন্যে। তোমার বুক ফুরে অহংকারের মতো ফুটে আছে রক্ত জবা, আর আর আমরা সেই পুষ্পের দিকে চেয়ে থাকি, আমাদের
চোখের পলক পড়তে চায় না। অপরাধে নত হয়ে আসা আমাদের দুঃস্বপ্নময় মাথা। দেখো, একে একে সকলেই যাচ্ছে বিপথে, অধপাত মোহিনী নর্তকীর মতো। জুড়ে দিয়েছে বিবেক ভুলানো নাচ মনীষার মিনারে। বিশ্বস্ততা চোরা গর্ত খুঁড়ছে হৃদয়ের জন্যে। সত্য খান খান হয়ে যাচ্ছে যখন তখন। কুমোরের ভাঙা পাত্রের মতো চাটুকারদের ঠোঁটে অষ্টপ্রহর ছোটে কথার তুবড়ি। দেখো, যে কোনো ফলের গাছ সময়ে অসময়ে ভরে উঠেছে শুধু মাকাল ফলে। ঝলসে যাওয়া ঘাসের মতো শুকিয়ে যাচ্ছে মমতা। দেখো, এখানে আজ কাক আর কোকিলের মধ্যে কোনো ভেদ নেই। নানা ছল ছুতোয় স্বৈরাচারের মাথায় মুকুট পরাচ্ছে ফেরের আবাজের দল। দেখো, দেখো, প্রত্যেকটি মানুষের মাথা তোমার হাঁটুর চেয়ে এক তিল উঠতে পারছে না কিছুতেই। তোমাকে হারিয়ে আমরা সন্ধ্যায় হারিয়ে যাওয়া সন্ধ্যারই মতো হয়ে যাচ্ছিলাম। আমাদের দিনগুলো ঢেকে যাচ্ছিল শোকের পোশাকে। তোমার বিচ্ছেদের সংকটের দিনে আমরা আমরা নিজেদের ধ্বংসস্তূপে বসে বিলাপে ক্রন্দনে আকাশে ব্যথিত করে তুলেছিলাম ক্রমাগত। তুমি তুমি সেই বিলাপকে রূপান্তরিত করেছো জীবনের ত্রস্তি গানে। কেননা কেননা জেনেছি জীবনের চেয়েও অধিক জীবিত তুমি। ধন্য সেই পুরুষ যার নামের উপর রৌদ্র ঝরে চিরকাল গান হয়ে নেমে আসে শ্রাবণের বৃষ্টি ধারা, যার নামের উপর কখনো ধুলো জমতে দেয়া হয় না, ধুলো জমতে দেয় না হাওয়া। ধন্য সেই পুরুষ যার নামের উপর পাখা মেলে দেয় জ্যোৎস্নার সারস। ধন্য সেই পুরুষ যার নামের উপর পতাকার মতো দুলতে থাকে স্বাধীনতা। ধন্য সেই পুরুষ যার নামের উপর ঝরে মুক্তিযোদ্ধাদের জয়ধ্বনি। ধন্যবাদ। বাহ, ভালো। চমৎকার চমৎকার সব পরিবেশনায় আমরা যে কখন শেষ প্রান্তে পৌঁছে গেলাম মনে হচ্ছে যে এখনই শুরু হলো। তো যাই হোক, আমি বিদায়ী শুভেচ্ছায় যাবার আগে আর একটু মন্তব্য চোখ বুলিয়ে আসবো ছোট করে। আর যাদেরকে পড়তে পারিনি কিংবা চোখ এড়িয়ে গেছে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা সময়ের কাছে তো বাধা, সে কারণে হয়তো পড়তে পারিনি। তবে আপনারা অনেক বেশি বেশি এরকম মন্তব্য করবেন, আমাদের সাথে থাকবেন, উৎসাহ দেবেন। জি 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 বলুন। আমি একটু রাশেদ ভাইকে অনুরোধ করছি, যদি কমেন্টস গুলি দেখে থাকেন, আমাদের যে সহযোদ্ধা বন্ধুরা আজকে আমাদের সাথে ছিলেন সেই নামগুলি যদি আপনি একটু আপনার কণ্ঠে উচ্চারণ করতেন। না না না, মানে আমি তো আসলে আবার বলতে গেলে কারণ আমি যদি বাদ পড়ে যায় আমি এটুকুই বলবো যে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যারা আমাদের পরিবারের মানুষরা রয়েছেন, যারা সাথে ছিলেন, তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ, সকলের প্রতি ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই। এছাড়া এই বাংলাদেশের বাইরের আমাদের যে মানুষগুলো মন্তব্য করে আমাদেরকে উৎসাহিত করেছেন, পাশে থেকেছেন, তাদের প্রতিও আমার অনেক কৃতজ্ঞতা। যেমন আমরা দেখেছি আগরতলা থেকে বৈশম্পায়ন চক্রবর্তী, হ্যাঁ, একজন দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন যে মানুষটি, তিনি দেখেছেন অনুষ্ঠানটি, মন্তব্য করেছেন। এরকম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই মন্তব্য করেছেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, এই বাংলাদেশেরও বিভিন্ন প্রান্ত থেকে, ময়মনসিংহ থেকে, হ্যাঁ, অনেকেই মন্তব্য করেছেন। তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। হ্যাঁ, সৌরভ সৌরভ হ্যাঁ, ধন্যবাদ। যাই হোক, একটু আপনাকে নিয়ে এসেছিলাম আমি শেষের দিকের কিছু মন্তব্য একটু চোখ বুলিয়ে আসি, তারপরে আমরা বিদায়ী শুভেচ্ছায় চলে যাব। দেখছি আমাদের সাথে আছেন মাহফুজ আহমেদ, তিনি লিখেছেন, সক্রিয় শিল্পীদের পরিবেশনায় এমন এক আয়োজন উপভোগ করছি যা মনে অন্যরকম এক ভালো লাগছে।
ধন্যবাদ আপনাকে। সেলিম রেজা সাগর লিখেছে দারুণ, ধন্যবাদ আপনাকে। নাজমুল আলম লিখেছেন হৃদয় ছুঁয়ে গেল আবৃত্তি, বরাবরের মতোই মুগ্ধ, ভীষণ মুগ্ধ আবৃত্তি শিল্পী রাশেদ হাসান ভাই, ধন্যবাদ আপনাকে। সেলিম অনেক রেজা সাগর ধন্যবাদ, অনেক লিখেছেন ধন্যবাদ। শ্রদ্ধা জানাই সুমন ভাই, রাশেদ ভাই সহ সকল গুণী ও বরেণ্য আবৃত্তি শিল্পীকে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তারপরে মাহবুবুর রহমান লিখেছে শুভেচ্ছা রইল রাশেদ ভাই, সুমন ভাই, ধন্যবাদ। নাজমুল অনেক আলিম আরো ধন্যবাদ লিখেছেন মাহফুজ, সাগর, তানিয়া, অসাধারণ, সবাইকে। খুবই ভালো লাগলো রাশেদ ভাই। জাহিদুল ইসলাম জাদু ভাই যশোর থেকে দেখছেন, তিনি লিখেছেন খুবই সুন্দর রাশেদ হাসান ভাই। তিনি আরো লিখেছেন বাবু আপা চমৎকার। তিনি আরো লিখেছেন আমার খুব প্রিয় বাচিক শিল্পী বাবু আপা, শুভকামনা রইল। তিনি আরো লিখেছেন ধন্য সেই পুরুষ, চমৎকার উচ্চারণ শামস মিঠু ভাই। নাজমুল আলম আরো লিখেছেন দারুণ লাগলো বাবু আপা, অসাধারণ। তো যাই হোক, আরো মন্তব্য হয়তো রয়ে গেছে, জানি যে সবগুলো পড়ে শেষ করতে পারিনি। আপনাদের এই মন্তব্যের জন্য আপনাদের প্রতি অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা রইল। আশা করছি এরকম সবসময় পাশে থাকবেন। আমরা একদম আজকের আয়োজনের শেষ প্রান্তে দাঁড় গোড়ায় পৌঁছে গেছি। আমরা বিদায় শুভেচ্ছার জন্য চলে যাচ্ছি। আমরা প্রথমেই মিঠু ভাইকে দিয়ে শুরু করছি। মিঠু ভাই, আজকের আয়োজনে বিদায় শুভেচ্ছা বিনিময় করুন সকলের সাথে। আসলে অনেক কথাই তো বলা হলো, অতৃপ্তিটা থেকে যায় আসলে, যে শামসুর রহমান যে বিপুল সৃষ্টি আমাদের জন্য রেখে গেছেন, যেটি আমাদের প্রিয় আমার শ্রদ্ধার বড় ভাই কাজী মাহতাব সুমন বলতে চেয়েছিলেন, যে এত বিপুল একটা মানে লেখাজোকা রেখে গেছেন। আমরা যদি লক্ষ্য করি আসলে আমাদের আবৃত্তি সংগঠনগুলোর কেউ কেউ হয়তো করছে, আমার মনে হয় যে শামসুর রহমান চর্চার মধ্য দিয়ে আমাদের ইতিহাস চর্চা হয়, আমাদের ঐতিহ্য চর্চা হয়, আমাদের প্রজন্মকে দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা সম্ভব। একদিকে যেমন সেটি, অন্যদিকে শামসুর রহমানের যেই যেই নন্দনতাত্ত্বিক যেই জায়গাটি, মানে মানে তার শিল্পের যেই গুণগত জায়গা, সেখানেও বিচরণ করা যায় নিবিড় একজন পাঠক হিসাবে অথবা একজন মানে আবৃত্তি শিল্পী হিসেবে। সুতরাং আজকের যে আয়োজন, সেটি আমার ব্যাপক মুগ্ধতা শুধু সনাদিতির জন্য না, আজকে যেই সমৃদ্ধ কণ্ঠ, চিন্তা, আমরা আমাদের স্ক্রিনে আমাদের যে শিল্পীরা যেই পরিবেশনাগুলি করলেন, অনেকগুলো বিষয় চলে এসেছে। সেই অসাম্প্রদায়িকতা থেকে শুরু করে বললে তো অনেক কথাই বলা যায়, আমি বাড়াচ্ছি না। আসলে অতৃপ্ত রইলাম, আরো ভালো কিছু করতে চাই আমাদের এই প্রিয় কবিকে নিয়ে। ধন্যবাদ আমাদেরকে শোনার জন্য সবাইকে। ধন্যবাদ মিঠু ভাই। আমরা বিদায় শুভেচ্ছার জন্য চলে যাচ্ছি প্রিয় সুমন ভাইয়ের কাছে। সুমন ভাই। আসলে বিদায়ী শুভেচ্ছা বলে কিছু নেই, আমরা সব একত্রে আছি, আমরা কাজ করছি, এবং সনাধিতি শুরুতেও বলেছিলাম যে এরকম উদ্যোগগুলো অব্যাহত থাকুক। আমরা আমাদের এটাই করতে হবে, এটাই এখন করণীয়। এবং যারা দেখছেন এবং শুনছেন, মূলত আবৃত্তির জন্যই আমাদের দেখেন এবং শুনেন, কবিতার মানুষরাই কাছে থাকেন, আবৃত্তির লোকেরাই আমাদের আশপাশে আবৃত্তি শুনতে আসে। তো তাদের সবার উদ্দেশ্যে নিবেদন থাকবে এটাই, প্রত্যেকে যার যার পরিমণ্ডলে এই জাতীয়, মানে আমরা যে মাধ্যমটা নিয়ে কাজ করি, কবিতার আবৃত্তি, এই বাংলা সাহিত্যের লেজেন্ডদেরকে, এই কবিদেরকে উপস্থাপন করাটা আমাদের একটা দায়িত্বের অংশ। উপস্থাপন মানে শুধু আনুষ্ঠানিক ভাবে নয়, তার কবিতা পাঠ করে, তার কবিতা পড়ে এবং নিয়মিত চর্চা করতে দিয়ে। তো আমি এইটুকুই বলবো, এরকম অনুষ্ঠানাদি আরো বৃদ্ধি পাক এবং আমরা নিজেরাও এই কাজটা করব, এইটা বলছি। এটা চলবে নিয়মিত। সাথে থাকুন, সবাই যুক্ত থাকুন। যে মানুষগুলো আজকে এখানে এসেছে, কবিতা শুনিয়েছে, এবং যারা আয়োজক এবং যারা শুনেছে, সবার প্রতি আবারও আমার অশেষ ভালোবাসা, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। সুমন ভাই, আজকেও কিন্তু দ্বিতীয় দিনে এই মুহূর্তে আমরা যাচ্ছি বলে পৌঁছে গেলাম, 12টা বাজে। যাই হোক,
চেয়েছিলাম ফেরানো যে গেল আজকের না দিনেই শেষ আরে করব, ফেরানো গেল না। যাই হোক, ধন্যবাদ সুমন ভাই। আর সুমন ভাই যে কথা বললেন, আসলেই আমরা এই আমাদের সমৃদ্ধ করব আমাদের বোধকে, এই যে সৃজনশীল মানুষদের সৃষ্টিকর্মকে ধারণ করব, মানুষের কাছে পৌঁছে দেব, নিজেদের বোধোদয় হবে এবং অন্যদের বোধোদয় করাতে সাহায্য করব। যাই হোক, আমি চলে যাচ্ছি বাবু আপার কাছে। বাবু আপা। কবিতায় বেঁচে থাকা, কবিতায় মানুষকে জাগ্রত করা, আমাদেরকে জাগ্রত করা। কবিতা যেন আমরা একটা মহৎ কাজ নিয়ে সবার মাঝে আসতে পারি। এটাই কাম্য। আ সবাইকে অনেক শুভেচ্ছা। কবির শুভ জন্মদিনে একসাথে এই সময়টা ভীষণ ভালো লাগার ছিল। সবার সাথে কবিতা শুনে নিজেকে আরো বেশি উদ্দীপ্ত লাগছে, ভালো লাগছে। মনে হচ্ছে কিছুটা সময় আরো অনেক ভালো কাটবে। আর ধন্যবাদ সৌরভ, সনাধিতি, বন্যা, সবাই বন্ধুরা সবাই ভালো থেকো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ বাবু আপা। আমরা চলে যাচ্ছি রাশেদ ভাইয়ের কাছে। রাশেদ ভাই। অনেক ধন্যবাদ সৌরভ, বন্যা এবং সোনাতিথি সবাইকে। ধন্যবাদ এবং ভালো লাগা কাজী মাহতাব সুমন, শামস মিঠু বাবু। এবং বাবু আপা, তিনজনের প্রতি আমার শুভেচ্ছা। একই সাথে বলতে চাই, শামসুর রহমান তিরিশোত্তর বাংলা কাব্যে একটি অবধারিত নাম, এবং আমরা এভাবেও বলতে পারি যে তিনি আমাদের নির্ভরযোগ্য টাইরেসিয়াস। আবার যদি আমরা বলি যে তার সকল পংক্তিতে যদি আমরা যাই, তাহলে বাঙালির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তার ভেতরেই আমরা খুঁজে পাই। এ মানুষটি আমাদের অবশ্য পাঠ্য, এ মানুষটিকে আমরা বুকে ধারণ করব। এ মানুষটি বাংলাদেশকে তার বুকে ধারণ করেছিলেন, আমরা আমাদের বুকে শামসুর রহমানকে ধারণ করব। এটাই চাওয়া। জয় হোক আবৃত্তির। ভালো থাকবেন আপনারা, ভালো থাকুক আমার চারপাশের মানুষগুলো, ভালো থাকুক আমার আবৃত্তি পরিবারের মানুষগুলো, সুস্থ সংস্কৃতি চর্চার মানুষগুলো। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি, আমরা ভালো থাকি। বিদায়। আমি দেখছি ধন্যবাদ রাশেদ ভাই। একটু বলি, স্ক্রিনে একজনকে দেখছি, মাইনুদ্দিন পাঠান ভাই, লক্ষ্মীপুর জেলা থেকে। উনি লক্ষ্মীপুর আবৃত্তি সংসদের সভাপতি উনি, এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রিন্সিপাল উনি। যে এত রাত জেগে আমাদেরকে শুনছেন, পাঠান ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এগুলোই প্রাপ্তি আসলে। ধন্যবাদ। আপনারা রাত জেগে দেখছেন, এখনো মন্তব্য করছেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বন্যাপা, কিছু যুক্ত করতে চান? হ্যাঁ, আমি আমার আজকে অনুষ্ঠানে যারা অতিথি ছিলেন তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। গত দুদিন বোধহয় একদম ধ্যানমগ্ন ছিলাম, কবিতা আবৃত্তি শুনতে শুনতে কোথায় যেন চলে যাচ্ছিলাম বারবার। খুবই ভালো লাগছিল, অদ্ভুত ভালো লাগা এবং সনাধিতির জন্য এক চরম পাওয়া। এবং আমরা চাচ্ছি এভাবে আপনাদেরকে সবসময় আমাদের পাশে পেতে, এবং যারা আবৃত্তিকে জেলা উপজেলায় ছড়িয়ে হয়েছেন, আবৃত্তি চর্চাকে ধরে রেখেছেন উপজেলা পর্যায় পর্যন্ত, তারাই ছিলেন আমাদের সাথে এই দুটো দিন। এবং ছিল আমাদের সাথে দুজন কবিও, একজন জীবনানন্দ দাশ আর একজন কবি শামসুর রহমান। আমরা দুজনকেও সাথে নিয়ে দুটো দিন কাটালাম, অদ্ভুত ভালো আমি লাগা। একটু বলতে চাই, কবি সাথে ছিল না, আমরা কবির সাথে ছিলাম। হ্যাঁ, আমাদের সাথে মানে কবিরা ছিল বলতে তাদের কাব্যগ্রন্থ ছিল, তাহলে তো কবির থাকা হলো সরব উপস্থিতি, আবার আমরাও তাদের সাথে ছিলাম। এবং ধ্যান মগ্নতায় বোধহয় ওরকমই হারিয়ে গিয়েছিলাম বারবার এক এক জায়গায়। তো অসম্ভব ভালো লাগা, এবং এরকমই থাকতে চাই। আর মিঠু ভাই যেটা বললো যে অতৃপ্ত আর কি, আত্মা কখনোই তৃপ্ত হয় না, তাই হয়তো আমরাও তৃপ্ত নই। আবার হয়তো কখনো দেখা হবে আপনাদের সাথে আমাদের নতুন কোনো আয়োজনে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভরাত্রি। ধন্যবাদ বন্যাপা। আমাদের প্রত্যেক আয়োজনের শেষে যে দুটি কথা না বললেই নয়। করোনা মহামারীর সময় অবশ্যই সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং আরো বেশি মানবিক হবেন। এবং আমাদের আজকের আয়োজন বক্তার বাংলাদেশের হৃদয়, প্রিয় কবি শামসুর রহমানের জন্ম জয়ন্তীতে কবির প্রতি আবারও আমাদের সংগঠন এবং ব্যক্তিগত তরফ থেকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।